আজকে সকাল সকাল উঠে গেছি শিব পুজোর জন্য। আজকে শিব পুজোর জন্য তোমাদের সবাইকে শুভকামনা। আর সবাই শিব পুজো করো, ভালো বউ পাও, ভালো বর পাও, শিব পুজো করে, ঠিক আছে? কি করো? এটা কি হচ্ছে? আটকে গেছে জিভে, এটা বার করছে, চাটছে। তা সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস, তোমরা সবাই জানো আজকে শিব পুজো, আর আজকে 15ই ফেব্রুয়ারি। আজকে থেকে শিব পুজো শুরু হচ্ছে। আজকে বিকাল 4টা থেকে শুরু হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে? সকাল থেকে না, বিকাল 4টা থেকে শিব পুজো শুরু হচ্ছে। গাইস, আমাদের সাথে একটা খারাপ জিনিস ঘটে গেল, ঠিক আছে? ওইখানে আমি গরু বাঁধছি, গরুগুলো আছে এইখানে। এই ছাগলটা আছে, ছাগলটাকে কুকুরে কামড়ে দিয়েছে। এই দেখো সেলাই পড়েছে, আবার নাকে কামড়িয়েছে, ঠিক আছে? নাকে, তারপরে এদিকে এইখানে কামড়িয়েছে, দেখতে পাচ্ছি এখানে কামড়িয়েছে, গলায় কামড়িয়েছে, মানে কামড়াচ্ছে। এখানে সেলাই পড়েছে, 3-4টের মতো সেলাই পড়েছে, দেখতে পাচ্ছ? অনেক কটা সেলাই পড়েছে এখানে নাকে, 3-4টের বেশি পড়েছে। কারণ আমি মানে ওইখানে গরু বাঁধছিলাম, ওইখানে গরুগুলো আছে, দেখাচ্ছি। এই গরুগুলো আছে এখানে, গরুগুলো বাঁধছিলাম। এই রাস্তার এইখান থেকে কুকুরটা এখান থেকে গেল, আর হট করে ধরলো এখানে, আর ছাগলটাকে কামড়ে দিল। আমি মানে দেখতে কামড়ে দিল, তারপরে দাঁড়ালাম, নাহলে পুরো যাতো ছাগলটা আজকে পুরো। আর আজকে শিব পুজো, আর শিব পুজোর দিন এরকম, বুঝতে পারছি। ডাক্তারকে ডাকলাম, মানে অমর ডাক্তার আমাদের এখানে, উনি ভালো চিকিৎসা করে, ওনাকে ডাকলাম, ডেকে সেলাই করলো, ওষুধ দিল, ইঞ্জেকশন দিল 2টো, ঠিক আছে? তারপরে উনি গেল এখন, মানে ওনাকে এখন পয়সা দেওয়া হয় না, উনি গেল বাড়িতে গেছে তাদের আবার কুকুরেরই চিকিৎসা করতে। কুকুর কামড়ি হিসাবে কুকুরের চিকিৎসা করতে গেছে অন্য জনের বাড়িতে, অন্য কুকুরের। গাইস, ওষুধ দিয়ে গেছে, তোমাদের দেখাচ্ছে ওষুধটা, ঠিক আছে? এই দেখো, এই ওষুধটা দিয়ে গেছে। এটা বলেছে যে তোমার 5 ফোঁটা করে দিতে, সকালে, বিকেলে আর রাতে, 3 বেলা 5 ফোঁটা করে দিতে বলছে। মুখে দিলেও, মানে জিভে দিলেও হবে, আর নাকে দিলেও হবে, ঠিক আছে? 5 ফোঁটা দিতে বলছে। এই ওষুধটা জল ওষুধ দিয়ে গেছে, মানে অ্যাক্সিডেন্টটা কাটার জন্য, এটা মানে যেটা বিষ হবে ওই। তারপরে গেছে আমাদের বাড়ির পাশে এখানে আরও আছে, ওকেও কামড়িয়েছে, ও আবার হাসপাতালে গেছে ওষুধ বিঘ্নেশ্বর নিতে, ঠিক ওষুধ নিতে, তাই না? এখন ছাগলটা দেখো ভয়ে কাঁপছে, ঠিক আছে? আর ডাক্তারবাবু এসে এই যে সেলাই করে দিয়ে গেছে, এখন এসে আবার ওষুধ দিচ্ছে। ডাক্তারবাবু এসছে, দেখতে পাচ্ছ, আর একটা ওষুধ দিয়ে গেছে, আর একটা ওষুধ দিতে এসছে। আর এখন ছাগলটা ভয়ে কাঁপাকাঁপি করছে। এখানে আমরা দেখি ডাক্তারবাবু আবার এসেছিল, এসে এই একটা দিয়ে গেছিলো প্রথমে, আর ওষুধটা আবার দিয়ে গেছে, ঠিক আছে? মানে 2টো আলাদা আলাদা ওষুধ দিয়ে গেছে এসে। আর 200 টাকা চাইছে, 200 টাকা আমি দিই নাই, আমি 100 টাকা দিচ্ছি, বলছি মা এসে তারপরে দিয়ে যাবে। এসেছিলাম বাজারে, তো বাজার থেকে নিয়ে গেলাম কলা, ধূপকাঠি, ঘি, মধু, এইসবের ভিতরে আছে, সব নিয়ে এসেছি। আমি দুর্গা মন্দিরে আছি, এখন বাড়ি যাচ্ছি। আমি বাজার করা হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। শিব পুজো তো আজকে, বউ উপোস আছে, পুজো করবে, মাও পুজো করবে, ওর জন্য এইসব কিনতে হলো। আর মা আগে থাকতে কিছু কিনে নিয়ে গেছে, খেজুর, তারপরে কিশমিশ, আর অন্য জিনিস ছিল, সেগুলো কিনে নিয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমি আর কিছু জিনিসগুলো কিনা বাকি ছিল, সেগুলো কিনতে এসেছিলাম, কিনে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। আমাদের প্রসাদ এখন রেডি, দেখতে পাচ্ছ এখানে কি চেরি আছে, খেজুর আছে, প্রসাদ এখন রেডি, ধুয়ে ধুয়ে সাজিয়ে রাখছে। দেখো কোথায় পেলে এখন ফুলগুলো? হ্যাঁ, যাচ্ছি শিব মন্দিরে, আমাদের কালজলা শিবতলা। এই যে পল্লবী, এই যে আমার বউ আগে আগে যাচ্ছে। এখন বাজে কটা? রাত 6টা, 6:30 বাজে, মানে সন্ধ্যা, ওই তো সন্ধ্যা 6:30 বাজে। এখন হচ্ছে পুজো দিতে। হ্যাঁ দেখো, আর এই যে আমার বউ, দুজনে যাচ্ছে, ঠিক আছে? হাতে কি নিয়েছে দেখো, পুজোর জিনিস নিয়েছি, কি নেবো আর, পাগল। চলো। ধূপকাঠি নিয়ে যাও, তাহলেই হবে। কুলো নিয়ে লাগবে, ওই জন্য কি ওরা দেশে, ওই জন্য ওরা পাই পাপ লাগলো। আমার 4টে পাতা দিয়ে দাও ফুল আর আমি আনবো, তারপরে আমি পুরো ক্যামেরাটা জলে পড়ছে, খোলা হয়ে গেছে।
ফুলের কাছে যাবি, ওয়াশ করে দেবে। জলে ঘর বোনানো হয়ে গেছে আমাদের, এখন যাচ্ছি শিব মন্দির তোলা, ঠিক আছে? কালতলা যাচ্ছি আমরা, বৌদি আছে, সবাই আছে, ঠিক আছে? আমাদের ঘর বোনানো হয়ে গেছে, তো এখন চলে এসেছি আমরা কালতলায়, দেখতে পাচ্ছি সবাই চলে এসেছে কালতলায়।